আমরা শুধু নবীর কথা আসলেই, সাহাবায়ে কেরামদের জীবনের কথা আসলেই শুধু দারিদ্র্যের গল্প শুনাই আর বুঝাইতে চাই যে ইসলাম মানেই বৈরাগী, ইসলাম মানেই দারিদ্রতা, ইসলাম মানেই অভাব অনটন, ইসলাম মানেই টাকা পয়সা ভিক্ষা করা। বিষয়টা তা নয়। হ্যাঁ, মুসলমানদের জীবনে একসময় অভাব অনটন গিয়েছে, সেটা ছিল মাক্কির জিন্দেগিতে, মদিনার শুরুর জিন্দেগিতে। বদর থেকে শুরু হলে যখন জিহাদ, আর প্রত্যেক জিহাদে যখন বিজয়, প্রত্যেক বিজয়ের সাথে সাথে যখন কোটি কোটি টাকার গনিমত, আর এই গনিমতের 5 ভাগের 1 ভাগ যখন বাইতুল মালে জমা দিয়ে বাকি ভাগগুলো মুজাহিদিনদের ভিতরে বন্টন করে দেওয়া হয়েছে, তখন প্রত্যেক সাহাবী ওই জামানার সবচেয়ে ধনীতে পরিণত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলাম দারিদ্রতার পক্ষে নয়, ইসলাম সঠিক এবং হালাল উপায়ে পর্যাপ্ত সম্পদ উপার্জনের পক্ষে। ভালো কথা বলুন। যদি আপনার সম্পদে না থাকে যাকাত দেবেন কিভাবে? যদি আপনার সম্পদে না থাকে কোরবানি করবেন কিভাবে? যদি আপনার সম্পদে না থাকে তাহলে হজ করবেন কি করে? তাহলে আশরে হরম, রমজান থেকে নিয়ে জিলহজ পর্যন্ত, শাওয়াল, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 4 মাসের যতগুলো ইবাদত আছে, হজ করা, যাকাত দেওয়া, কোরবানি করা, এই কাজগুলো তো অসার হয়ে যেত। এই কাজগুলো তো মানুষ যথাযথভাবে ধুমধামের সাথে আমল করতে পারত না। তাহলে মুসলমানদের শান শওকত অমুসলিমরা কোনদিন বুঝত। এই জন্য মুসলমানদের পর্যাপ্ত পরিমাণ হালাল উপার্জন এবং হালাল সম্পদের প্রয়োজন আছে না নাই? এর মানে এই নয় যে টাকার নেশায় আপনি হালাল হারাম কমিজ না করে যা সামনে আসবে তাই আপনি করুন, আর হজ করে আর কোরবানি দিয়ে আর মাইকিং করে যাকাত দিয়ে সেটারে কালো টাকারে সাদা বানানোর অপচেষ্টা চালাবেন। মানুষের কাছে আপনি ভালো মানুষ সাজবেন। মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা একটা কৌশল জানো, আল্লাহ কি জানে না? আল্লাহ উত্তম কৌশলকারী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করলেন। ইহরাম করার পরে জুলহুলাইফায় একটা মসজিদ আছে, সেই মসজিদের নিকটে উটের উপর সওয়ার হলেন। সেই উটের নাম ছিল আসওয়াদ। উটের উপর সওয়ার হয়ে তিনি নিয়ত করলেন এবং তালবিয়া বললেন। আমার সাথে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের নিয়ত, ওমরার নিয়ত করে এইটা পড়লে ইহরাম পূর্ণাঙ্গ হবে। এই ইহরাম করা থেকে নিয়ে বাইতুল্লাহ দেখা পর্যন্ত এই তালবিয়া চলতেই থাকে। বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই পড়তে পড়তে চলে আসলেন। কোথায় আসলেন? বাইতুল্লাহ চলে আসলেন। বাইতুল্লাহ এসে আল্লাহ রাসূল প্রথমে রুকনে হাজার বরাবর আসলেন। হাজরে আসওয়াদ বাইতুল্লাহ দক্ষিণ পূর্ব কর্নারে। সেই হাজরে আসওয়াদ
হাজরে আসওয়াদকে চুম্বন করা আগে তাওয়াফের নিয়ত করতে হয়। আল্লাহ রাসূল যতবার তাওয়াফ করতেন ততবার এই রুকনে হাজরে ইস্তেলাম করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতেন। 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 4 চক্কর, 5, 6, 7 চক্কর দিলে এক তাওয়াফ। আল্লাহ রাসূল 7টা চক্কর দিলেন। প্রথম 3 চক্করে রমল করলেন। রমল কি জিনিস? কাপড় ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে উঠায় দেওয়া আর বীরত্বের সাথে চলা। প্রথম 3 চক্কর কাপড় বগলের নিচ দিয়ে দেওয়াকে বলা হয় ইত্তিবা, আর বীর বিক্রমে দৌড়ের সুরতে চলাকে বলা হয় রমল। এই প্রথম 3 চক্করে আল্লাহ রাসূল রমল এবং ইত্তিবা করলেন। সাথে সাথে সোয়া লক্ষ সাহাবী সকলেই রমল এবং ইত্তিবা করেছেন। পরের 4 চক্কর স্বাভাবিকভাবে হেঁটেছেন। তাওয়াফ শেষ। আল্লাহ রাসূল মাকামে ইব্রাহিমে আসলেন আর বললেন ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। সেখানে মাকামে ইব্রাহিম এবং বাইতুল্লাহর মাঝ বরাবর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম যে যেখানে জায়গা পেয়েছে মাকামে ইব্রাহিমের সাধ্য অনুযায়ী নিকটে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এটাকে বলা হয় তাওয়াফের ওয়াজিব নামাজ। এটা কি? তাওয়াফের ওয়াজিব নামাজ। নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল চলে গেলেন কোথায়? সাফা পাহাড়ের উপর। সাফা পাহাড়ের উপর উঠে আল্লাহু আকবার বললেন, কিবলার দিকে মুখ করে দোয়া করলেন, এরপরে মারওয়ার দিকে রওনা করলেন। ওই জায়গায় একটু গর্তের মতো জায়গা ছিল যেখানে হাজেরা জোরে দৌড়াইছিল, কেন ওই গর্তের কারণে ছেলেকে দেখা যাচ্ছিল। তো আল্লাহ রাসূল সেটাকে অনুকরণ করে ওই জায়গাটুকু জোরে দৌড়াইলেন। বর্তমান জামানায় কোনো গর্ত নাই, এখন সেখানে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে। মিলাইলেন আন্দারাই এই জায়গায় দৌড়াইতে হয়। আর হাদিস আমরা পড়তে থাকি, রাসূল শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম। মারওয়ায় গিয়ে 1 চক্কর, মারওয়া থেকে সাফায় এসে 2য়, সাফা থেকে মারওয়ায় গিয়ে 3য়, মারওয়া থেকে সাফায় 4র্থ, সাফা থেকে মারওয়ায় 5ম, মারওয়া থেকে সাফায় 6ষ্ঠ, সাফা থেকে মারওয়ায় 7ম। চক্কর শেষ, সাই শেষ। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, যারা উমরার নিয়তে এসেছিল, হজের নিয়তে ইহরাম করো নাই, তারা হালাল হয়ে যাও। তবে যারা হাজি নিয়ে এসেছো, হাজি মানে নিজের এলাকা থেকে গবাদি পশু নিয়ে এসেছো কোরবানি করার জন্য, তারা হালাল হতে পারবে যতক্ষণ হজের কাজ শেষ না। তো আল্লাহ রাসূলের এই ঘোষণার পরে যারা হাজি আনে নাই এবং শুধু উমরা নিয়েতে এসেছিল, তারা কি করলো? মাথা মুন্ডন করে মহিলারা মাথার চুলের আগা কেটে হালাল হয়ে গেল। আল্লাহ রাসূল এবং অনেক সাহাবায়ে কেরাম হালাল হন নাই। তার কারণ হলো, কেউ হাজি নিয়ে এসেছিলেন, কেউ হজ উমরা একসাথে নিয়ত করেছেন, অথবা কেউ শুধু হজের নিয়ত করেছেন। এই 3 শ্রেণীর মানুষ কি করতে পারবে না? হালাল হতে পারবে না। এরপরে কিছুদিন থাকার পরে যখন হজের ফালাম্মা কানা ইয়াউমুত তারবিয়া, জিলহজ মাসের 7 তারিখ হলো। আজকে কত তারিখ? জিলহজ মাসের 5 তারিখ। আজকে কত তারিখ বলেন? 5 তারিখ। সৌদি আরবের 6 তারিখ, অর্থাৎ আগামীকাল সৌদি আরবে ইয়াউমুত তারবিয়া হবে। মিনায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। রাসূলের ওই বছর বিদায়ী হজের বছর যখন জিলহজ মাসের 7 তারিখ হলো, আল্লাহ রাসূল সকল গবাদি পশু, উট, ভেড়া, দুম্বা সবগুলোকে পানি পান করানোর
তারিখ ফজরে মিনায় গিয়ে পৌঁছাইলেন। কোথায় পৌঁছাইলেন? মিনায় গিয়ে পৌঁছাইলেন। এখন তো গভর্নমেন্টের পক্ষ থেকে তাঁবু রেডি করা থাকে, আর ওই জামানায় প্রত্যেক সাহাবী নিজের সাথে করে তাঁবু নিয়ে গিয়েছিলেন, নিজেরা তাঁবু বানিয়েছিলেন। মিনায় জোহর আদায় করলেন, আসর আদায় করলেন, মাগরিব আদায় করলেন, এশা আদায় করলেন এবং ফজরের নামাজ আদায় করলেন। কত নামাজ হলো? 8 তারিখের জোহর, আসর, মাগরিব, এশা, আর 9 তারিখের ফজর। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল তসওয়ার পিঠে সওয়ার হয়ে রওনা দিলেন আরাফায়। কোথায় রওনা দিলেন? আরাফায়। আরাফায় গিয়ে পৌঁছালেন। পৌঁছে জাবালে রহমতে কাসওয়া নামক সেই উটের পিঠে আরোহণ করে কি করলেন? আল্লাহ রাসূল ঐতিহাসিক বিদায় হজের সেই ভাষণ দিলেন, খুতবা দিলেন। খুতবা কোনো লম্বা, কোনো চওড়া কোনো কথা না, 1.5-2 ঘন্টার কোনো ওয়াজ না। এই 8 থেকে 10টা জুমলা, 8 থেকে 10টা বাক্য, কিন্তু এই বাক্য গটির ভিতর দিয়ে সাহাবায়ে কেরামের জীবনের সকল সমস্যা, অতীত জীবনের সকল সমস্যা, তৎকালীন জীবনের সকল সমস্যা এবং কিয়ামত পর্যন্ত আসা সকল সমস্যার সমাধান আল্লাহ রাসূলের ওই কয়টার ভিতর দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর তারিফ করলেন, হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। অতঃপর বললেন যে আলা, হুঁশিয়ার, সাবধান, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। ভালো মতো শুনে নাও, ভালো মতো বুঝে নাও, ভালো মতো ইয়াদ করে নাও। আজকের দিনটা যেমন নিষিদ্ধ দিন, হারাম দিন, কোনো মারামারি ঝগড়া বিবাদ করা যাবে না। এই শহরটা যেমন নিষিদ্ধ শহর, এই শহরে ঢুকলে কেউ কারো উপর আক্রমণ করতে পারে না। এই মাসটা যেমন নিষিদ্ধ মাস, এই মাসের মধ্যে আরব দেশে কোথাও কোনো যুদ্ধ বিগ্রহ চলে না। সেরকম ভাবে আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানের সম্পদ এবং প্রত্যেক মুসলমানের রক্ত অন্য মুসলমানের জন্য হারাম ঘোষণা করা। ভালো মতো বুঝেন কথাটা কি বলেছে? প্রথম কথাই হইল, কোন মুসলমানের রক্তপাত করা যাবে না, ভয় দেখানো যাবে না, হত্যা করা যাবে না। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, কাউকে ভয় দেখা, কারো গায়ে হাত তোলা, এটাকে বলা হয় সন্ত্রাস। এটাকে কি বলা হয় বলেন? সন্ত্রাস। আর অন্যায় ভাবে কারো মালকে হরণ করা, সেটাকে বলা হয় চাঁদাবাজ। সেটাকে কি বলা হয় বলেন? রাসূলের বিদায় হজের প্রথম কথাই ছিল, আজকে থেকে মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রে, মুসলমানদের পৃথিবীতে কোন সন্ত্রাস চলবে না, চাঁদাবাজি। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। তারপর আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহর হক আদায় করবে, মানুষের হক আদায় করবে। তাহলে এখানে নামাজের কথা আসছে কিনা? আল্লাহর হুকুমের ভিতরে যত আহকাম আছে সব আসছে কিনা? মানুষের যত অধিকার আছে সব আসছে কিনা? কথা 2, কিন্তু এর ভিতর দিয়ে সব সমস্যার সমাধান। তারপর আল্লাহ রাসূল বললেন, জাহিলি যুগের যত রক্তের বদলা আছে, একজন আরেকজনকে মারছো, কাটছো, সেই খুনের বদলা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছো,
আছে। এইভাবে অল্প কয়েকটা কথা বলছেন, নারীর হক সম্পর্কে বলেছেন, মজদুরের হক সম্পর্কে বলেছেন, যেই কথাগুলোর ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল সমস্যার সমাধান দিয়েছেন ঐতিহাসিক আল্লাহ রাসূলের সেই বিদায়ী ঘটনা। এরপরে আল্লাহ রাসূল জোহরের নামাজ, আসরের নামাজ একসাথে কসর করে আদায় করেছেন। আদায় করার পরে বিভিন্ন টিলা, বিভিন্ন গাছের নিচে গিয়ে আল্লাহ রাসূল সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে থেকে দোয়া করেছেন। এখনো হাজী সাহেবরা জিলহজ মাসের 9 তারিখে এই আরাফার দিনে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন। সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল আরাফা থেকে কোথায় রওনা দিয়েছেন? মুজদালিফায় রওনা দিয়েছেন। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ইশার নামাজ এক আযান ও দুই ইকামতের সাথে আদায় করেছেন। আদায় করার পরে সেখানে তিনি রাত্রি যাপন করেছেন, ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করে দোয়ার ভিতরে মশগুল ছিলেন। দোয়া করার পরে যখন সূর্য উদয় হয়েছে তখন আল্লাহ রাসূল রওনা দিয়েছেন কোথায়? মিনার দিকে, জামারার দিকে। জামারায় কুবরা, যেটা বড় শয়তান, সেখানে আল্লাহ রাসূল ওই মুজদালিফা থেকে কঙ্কর নিয়ে এসেছিলেন। 7টি পাথর মেরেছেন। কয়টি পাথর? 7টি পাথর মারার পরে আল্লাহ রাসূল কুরবানি দিয়েছেন। কি দিয়েছেন? কুরবানি দিয়েছেন। বড় মজার বিষয়, কয়টা উট কুরবানি দিয়েছেন জানেন? শুনছেন কোনদিন? বিদায় হজে আল্লাহ রাসূল কয়টা উট কুরবানি দিয়েছেন? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল তখন ওনার বয়স কত? প্রায় 63। এই 63 বছর বয়সে আল্লাহ রাসূল নিজ হাতে 63টা উট নাহর করেছেন। কয়টা উট? ধরেন কয়টা উট? 63টা উট। এরপরে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ছুরি দিয়ে, অস্ত্র দিয়ে বলছেন যে বাকি আরো কিছু আছে, এগুলো তুমি নাহার করো। নাহার করা মানে গলার গোড়ায় কাটা, আর জবান করা মানে হলকুম বরাবর কাটা, গলার আগায়। উটের ক্ষেত্রে যেহেতু উটের ঘাড় লম্বা আপনারা দেখেছেন, এই জন্য উটের জবাই হল নাহার, গলার গোড়ায় কাটা। আর গরু, ছাগল, ভেড়া, বকরি এগুলোর যেহেতু গলা ছোট, এই জন্য কাটতে হয় কোথায় বলেন? আমরা কোরবানির সময় একটা বড় ভুল করি, ভালো মতো খেয়াল করে কথাটা। হুজুর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 4টা রক কেটে দিয়ে চলে যায়। আর কসাইরা বলে যে হুজুর ভালো মতো জবাই হয় নাই, মরি নাই, কাটে নাই এখনো। এই বইলে ছোট আরেকখান ছুরি নিয়ে হাড়ের ভিতরে ঢুকাইতে থাকে। এই কাজটা করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এই কাজে কোরবানির পশুকে কষ্ট দেওয়া হয়। এবং আরেকটা কঠিন মাসলা হলো, যদি এই আঘাতের কারণে ওই পশু মারা যায় তাহলে এই পশুর গোশত দেওয়া হারাম। ভালো মতো বুঝতে হবে। এই ভুল আমাদের হয় না, হয় না বলেন? দলিল কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মরা জিনিস তোমাদের জন্য খাওয়া হারাম। ওয়াদ্দাম, প্রবাহিত রক্ত তোমাদের জন্য খাওয়া হারাম। ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত তোমাদের জন্য হারাম। ওয়াল মাউকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়াল নাতিহাতু। মাউকুদা মানে আঘাত করে মারা পশুর গোশত হারাম। পাহাড় থেকে গড়ায় গড়ায় পড়ে মরে গেছে, এরকম পশুর গোশত খাওয়া হারাম। ওয়াল নাতিহাতু, গিয়ে দেখতেন জঙ্গলের ভিতরে পশু
এমনি একটা করে 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 রয়েছে, কিসের জন্য মরছে জানেন না? এই তিন পদে পশুর গোশত খাওয়া কি, হোক গরু, হোক ছাগল, হোক উট, হোক দুম্বা, হোক হরিণ, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেন নাই, তাহলে ওই পশুর গোশত খাওয়া কি হারাম। পশুর গোশত আপনার জন্য হালাল হবে তখনই যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চারটা রগ কাটবেন, এবং সেই রগ কাটার কারণে শরীর থেকে রক্ত বের হতে হতে পশুটি মৃত্যুবরণ করবে। এই পশুর গোশত আল্লাহ তাআলা আপনার জন্য কি করেছেন? এই জবাইয়ের কারণ ছাড়া অন্য কারণে যদি পশু মারা যায় তাহলে সেই পশুর গোশত খাওয়া কি নয়? হারাম নয়। এখন হুজুর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চারটা রগ কেটে দিয়ে চলে গেলেন। চারটা রগ কোন কোন রগ? একটা কণ্ঠনালী, যেটা দিয়ে শ্বাস নেয়, শ্বাসনালী বলে, আর একটা খাদ্যনালী, যেটা দিয়ে খাবার খায়, আর দুই পাশের দুইটা রক্তনালী, শাহরগ। এই চারটা রগ যদি কাটা হয়ে যায়, ওই পশু যতক্ষণ পর্যন্ত থেমে না যাবে, মৃত্যু না হবে, ততক্ষণ পর্যন্ত তার চামড়া কাটা, তার রগ কাটা, তার হাড়ের ভিতরে গুতানো এই সম্পূর্ণ হারাম। এগুলো কসাইদেরকে করতে দেবেন না। এই আঘাতের কারণে যদি ব্রেনে হিট হয়, আর সেই হিটের কারণে যদি পশু মারা যায়, তাহলে জবাইয়ের কারণে মরে নাই, আঘাতের কারণে মরেছে, এই পশুর গোশত দেওয়া কি হবে? তাহলে এবার প্রশ্ন করেন যে যদি গুলি করার পরে পাখি গাছ থেকে পড়ে ছটফট করতে থাকে, তার ওই অবস্থায় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা হয়, তাহলে জায়েজ না না জায়েজ? বলে জায়েজ। তার কারণ হলো গুলির কারণে আহত হয়েছে, জবাইয়ের কারণে নিহত হয়েছে। তাহলে মরার মূল কারণ কি বলেন? হ্যাঁ, যদি জবাই করার পরে ছটফট করতেছে, এরপরে পাথর দিয়ে এমন বাড়ি মারছেন এক বাড়িতে শেষ, তাহলে এই পশু খাওয়া জায়েজ হবে না। কেন? তার মৃত্যুর কারণ জবাই নয়, মৃত্যুর কারণ পাথরে লাগা। মৃত্যুর কারণ জবাই হলে সেই পশুর গোশত খাওয়া যায়, মৃত্যুর কারণ পাথরে লাগা, অন্য কোনো আঘাত হলে সেই পশুর গোশত খাওয়া। এই ভুলগুলো আমাদের হয় না বলেন? আর একটা ভুল হয় বেশিরভাগ সমাজে, কোরবানি করার পরে গোশত এখনো ভাগ হয় না, 7 ভাগে কোরবানি দিছে, তার আগে সরকারি ভাগ আলাদা করে ফেলে, 3 ভাগের 1 ভাগ দিয়ে দেন, আমরা সরকারি ভাগ আমাদের ভোটে মিসকিনরা অপেক্ষা করতেছে, আমাদের ভাগ আপনি দিয়ে দেন, এবার আপনারা ভাগ ভাগ করে। যদি এমন হয় এটাও জায়েজ নেই, হারাম। লা সাদাকাতা ইল্লা বাদাল কিসমে, ভাগ বণ্টন না করা পর্যন্ত কোনো দান সদকা জায়েজ নেই। এই জন্য আপনি 7 ভাগে হন, 4 ভাগে হন, 3 ভাগে হন, 2 ভাগে হন, আপনি কোরবানি দিয়েছেন, গোশত ভাগ করে নেন। ভাগ করার পরে আপনার ভাগ যখন আপনি বুঝে পাইছেন, এইবার আপনি 3 ভাগ করে দেন, 2 ভাগ করে দেন, বা পুরাটা সদকা করেন, আপনার ইখতিয়ার। মুস্তাহাব হলো 3 ভাগ করে 1 ভাগ সদকা করা গরিবদের মধ্যে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আর 1 ভাগ নিজের পরিবার পরিজনকে দেওয়া। এটা হলো মুস্তাহাব। কোরবানির কোন চামড়া বলেন, দড়ি বলেন, পশম বলেন, শিং বলেন, কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। যদি বিক্রি করেন তাহলে তা সাদাকা দেওয়া ওয়াজিব। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনার কোরবানির পশু বিক্রি না করে আপনি আপনার নিকটতম কোনো মাদ্রাসা, যেখানে লিল্লাবর্তী এতিমখানা আছে, সেখানে দিয়ে দেন। তাহলে কি হইল? গোশত দেওয়া যেমন কি সুন্নাত মুস্তাহাব, কোরবানির চামড়াও আপনি একজনকে কি করলেন? দিয়ে দিলেন। আল্লাহ আপনার উপর খুশি হবে। এবং এই চামড়া বিক্রি করে তার টাকা দিয়ে এতিমখানায় অন্তত 1-2 মাস করুন। যদিও সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়েছে, কিন্তু তারপরেও যা পাচ্ছে আপনি অন্য জায়গায় বিক্রি করার চেয়ে ভালো পাবেন। আমাদের বিসমিল্লাহ মাদ্রাসায় গত বছর 26টা চামড়া হয়েছিল। এবছর আশা করি
আপনারা যদি সহযোগিতা করেন একটু আগে যাবো ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন সবাই। হয়ে গেছে, আর কথা লম্বা করতেছি না। বাকি যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি আমার মোবাইল নাম্বারে জিজ্ঞেস করতে পারেন। একবার শুনলেই আমার নাম্বার বলতে হবে 01949, এরপরে 5252 বলেন 01949, এরপরে কি 52 তিনবার। এইবার আসেন আগামী ঈদ কিবারে? বৃহস্পতিবারে। তাহলে বৃহস্পতিবারে যদি ঈদ হয়, আমরা ঈদের নামাজ কয়টায় পড়ব? আপনারা একটু বলেন। আপনাদের যেহেতু কোরবানি ঈদ একটু আগে পড়লে আমাদের কোরবানি দেওয়া সহ বিভিন্ন কাজ কাম থাকে, আর এখন গরমের সময় অনেক আগেই সূর্য উদয় হয়। 5:20 আপনার কি হয়ে যায়? সূর্য উদয় হয়ে যায়। সাতটা ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, 7টা ইনশাআল্লাহ ফজরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা দেরি না করে ঈদের দিন ফজরের পরে ঘুমাবো না, আর ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়ার চেষ্টা করব। নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আমরা ঈদের নামাজের জন্য চলে যাব। এবং কোরবানির ঈদের সময় উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে আসবে। এবং রোজার ঈদের সময় মিষ্টি মুখ করে খাওয়া দাওয়া করে ঈদগাহে আসা সুন্নাত, আর কোরবানির এই সময় না খেয়ে আসা সুন্নাত। আপনি খাবেন কোরবানি করার পরে, আর যাদের কোরবানি নেই ঈদের নামাজ পড়ে গিয়ে আপনি নাস্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত আছে পড়বেন। 7টা